আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক আলোচনায় আপনাদেরকে স্বাগতম। ৪৭ তম পর্বে আজকে কথা বলব পাত্র-পাত্রী খোঁজার সময় অগ্রাধিকার যে তালিকা সেটা কেমন হওয়া উচিত। তো বিয়ের সময় আমরা অনেক সময় দেখা যায় যে পাত্র-পাত্রী যখন খুঁজি তখন আমরা সাধারণ কিছু ভুল করি। অনেক সময় সবকিছুতেই গুরুত্ব দেই, আবার গুরুত্বপূর্ণ বিষয়কে কম গুরুত্ব দেই। ফলে কি হয় যে বিভ্রান্তি তৈরি হয়, দেরি হয়, খুঁজে পাওয়া যায় না, ম্যাচ করে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তো উপযুক্ত মানুষ কিন্তু মিস হয়ে যায়। ফলে একটা প্রায়োরিটি বেস করে যদি খোঁজেন তাহলে ভালো হয়। বিশেষ করে রিকোয়ারমেন্টটা যখন জানাবেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত চরিত্র এবং আচরণ। তারপর দিনদারিতা, মূল্যবোধ কেমন আছে সেটা, দায়িত্বশীলতার ব্যাপারটা চিন্তা করতে হবে। মানসিক পরিপক্কতাটা কেমন, সততা এবং বিশ্বাসযোগ্যতা। এইটা হলো একদম ১ম স্তর। মানে মৌলিক এবং অপরিবর্তনীয় বিষয়। ২য় স্তরে আমরা কিছু জিনিস রাখতে পারি যেমন জীবনধারা এবং বাস্তব সামঞ্জস্যতাপূর্ণতা কেমন আছে? যেমন ওনার জীবন দর্শন কেমন? কোথাও বেড়ে উঠেছে এবং আ তার লক্ষ্য কি? তার মানে হয় না যে সে মানে আস্তিক না নাস্তিক মানে কিছু ব্যাপার-স্যাপার থাকে। যে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি কেমন থাকে? পরিবার এবং সংস্কৃতি, তার মূল্যবোধ কেমন? তারপর মানে তার কেমন কাজ পছন্দ করে? কেমন কাজ করবে? জীবনের ভারসাম্যটা কেমন মানে তৈরি হয়েছে? তারপর বাসস্থান, উনার লোকেশন বিশেষ করে যে উনি কেমন পরিবেশে আ গ্রো করেছে এবং কেমন পরিবেশে দিলে উনি সারভাইভ করতে পারবে এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা জানাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে কিছু জিনিস নমনীয় রাখা যায়। তো সেক্ষেত্রে চিন্তা করা যেতে পারে এবং ৩য় কিছু ব্যাপার থাকে মানে পছন্দ নির্ভর ব্যাপার থাকে। যেমন এই জায়গাতে একটু কঠোর কম হওয়া ভালো। বেশি কঠোর হলে ঝুঁকিপূর্ণ থাকে। যেমন উচ্চতা, চেহারা, নির্দিষ্ট কোনো পেশা, সামাজিক স্ট্যাটাস, শখ এবং ব্যক্তিগত পছন্দ। এই যে ব্যাপারগুলা, এগুলো সবসময় একদম একুরেট মিলবে না। যেমন ৫ ফিট ৪ ই সবসময় মিলবে না। ৩ ও হইতে পারে, ৫ ও হইতে পারে। আবার একদম নির্দিষ্ট চেহারা অমুকের মতোই হয় না। মানে আবার নির্দিষ্ট পেশায় হয় না, ডাক্তারি হয় না, ইঞ্জিনিয়ারি হয় না বা বিজনেসম্যান চাচ্ছি সেটা মানে একদম এক্সাক্টলি তাই হয় না। সামাজিক স্ট্যাটাস একদম অমুকের ছেলে, অমুকের মেয়ে হইতে হবে এমনও কম হয়। তো শখ এবং ব্যক্তিগত পছন্দ মানুষ টু মানুষ ভেরি করে। তো এক্ষেত্রে এগুলো পরিবর্তনের ব্যাপার। তো সাধারণ আমরা কিছু ভুল করি যে চেহারা, আয়, স্ট্যাটাস, নিখুঁত, ডিগ্রি ব্যাপারগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করি। কিন্তু বাস্তবে দীর্ঘমেয়াদী দাম্পত্য কিন্তু নির্ভর করে মানসিকতা, সম্মান, বোঝাপড়া, দায়িত্ববোধ ইত্যাদিতে। তো বাস্তব কিছু উদাহরণ আমরা চিন্তা করি যে একজন অনেক উচ্চ আয়ের মানুষ, অনেক হাই ক্লাস কিন্তু রাগী, বদমেজাজি, অহংকারী। তার সঙ্গে সংসার করা। আবার অন্যদিকে মাঝারি আয়ের কিন্তু ভদ্র, দায়িত্বশীল। দীর্ঘমেয়াদী কোনো সম্পর্ক স্থিতিশীল হওয়া কার সাথে স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা ভালোই বুঝতেছেন। আর চেহারা বনাম আচরণের একটা ব্যাপার থাকে। ধরেন একটা অনেক সুন্দর মানুষ আমি অনেক দেখেছি আরকি যে মানে এত সুন্দর হিরোর মতো চেহারার কথা বলতেছে মানে মহিলাদের মতো। মানে ভয়েস ওরকম না বা attitude ওরকম না, ব্যক্তিত্ব ওরকম না। বাট দেখতে অনেক সুন্দর। তো সংসারটা টিকে থাকে কিন্তু ব্যক্তিত্বে। এবং অনেক দেখেছি হয়তো দেখতে ঐরকম আকর্ষণীয় মনে হচ্ছে না বা কোন ধরনের আকর্ষণ নাই। তারপরেও এত সুন্দর ভয়েস, এত সুন্দর আকর্ষণ কথার মধ্যে সেটা মানে অস্বাভাবিক সুন্দর। আবার অগ্রাধিকার যদি আমরা ব্যালেন্স করতে চাই, ঠিক রাখার কৌশলটা কি? সেটা হলো যে একদম নিজেকে প্রশ্ন করতে হবে যে কোন গুণ ছাড়া হলেও সম্ভব হইতে পারে? কোন বিষয় থাকলে ভালো না থাকলেও চলবে? আবেগ নয় বাস্তবতায় কি বেশি গুরুত্বপূর্ণ? আমি নিজে কি আছি এবং আমি কি চাই সেটার সঙ্গে ব্যালেন্স করছে কিনা? তো এক্সাম্পল দিলে শেষ নাই। মানে আমাদের অনেক পাত্র আছে যার নিজের চেহারার দিকে না তাকিয়ে এমন পাত্রী খুঁজে যেইসব মানে আমরা মাঝে, মাঝে ডিলেমার মধ্যে পড়ে যাই যে আসলে এখানে প্রস্তাব দেব কি দিব না? তো এইজন্য একটু নিজেরটাও দেখতে হবে যে আমি কি আছি, আমার কি আছে, আমার সৌন্দর্য কেমন, আরেকজনেরটা চাচ্ছি সেটার সঙ্গে ব্যালেন্স করে কিনা। তো আসলে বিয়েটা কোনো প্রতিযোগিতা নয়, এটা একটা দীর্ঘমেয়াদী সহযাত্রা। তো সঠিক অগ্রাধিকার যদি নেই তাহলে সিদ্ধান্ত সহজ হয়। আবার ভুল অগ্রাধিকার যদি নেই তাহলে সিদ্ধান্ত বিলম্বিত হয়। তো ভারসাম্যটা রাখাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর মানুষ কিন্তু কখনো নিখুঁত হয় না। একদম উপযুক্ত যা চাই তাই চায় না। মানে তাই হয় না। তো উপযুক্ত মানুষটাই কিন্তু আসলে এই সুখী দাম্পত্যের মূল ভিত্তি।